আসসালামু আলাইকুম। প্রণালী থেকে বিগত ২০ বছরের প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। পৃথিবীর সবচেয়ে বড় খাল বা বৃহত্তম কৃত্রিম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। পৃথিবীর গভীরতম খালের নাম পানামা খাল। পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম যুক্তরাষ্ট্র। পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়? ১৯৯৯ সালে। পানামা খাল কোন মহাদেশে অবস্থিত? এটি উত্তর আমেরিকাতে অবস্থিত। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। মনে রাখতে পারেন, পতে পানামা যেহেতু আ অর্থাৎ প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগর। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা যোজক। কোন প্রণালী উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে? বিচ্ছিন্ন করেছে পানামা খাল। কোন খাল হাইওয়ে টু ইন্ডিয়া নামে পরিচিত? হাইওয়ে টু ইন্ডিয়া নামে পরিচিত সুয়েজ খাল। সুয়েজ খাল চালু হয় অথবা এর খনন কাজ সম্পূর্ণ হয় ১৮৬৯ সালে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত মিশরে। সুয়েজ খাল বা মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল ১৯৫৬ সালে। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। কোন খাল বা প্রণালী লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে? সুয়েজ খাল খননের ফলে মূলত লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে? এটি সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগর। মনে রাখতে পারেন, লঘু, লোভ থেকে লঘু, সুয়েজ খালের প্রতি কিন্তু সবারই লোভ আছে। সেক্ষেত্রে লঘু দিয়ে মনে রাখতে পারেন, লোতে হচ্ছে লোহিত সাগর, ভূতে হচ্ছে ভূমধ্য সাগর। কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত? মানুষের দ্বারা নির্মিত পানিপথ হচ্ছে কিয়েল খাল। যে সংকীর্ণ জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে একত্রিত করে তার নাম হচ্ছে প্রণালী। নিচের কোনটি মানুষের দ্বারা নির্মিত পানিপথ নয়? মানুষের দ্বারা নির্মিত পানিপথ নয় জিব্রাল্টার প্রণালী। অন্যদিকে সুয়েজ খাল, পানামা খাল, কিয়েল খাল এগুলো মানুষের দ্বারা নির্মিত বা তৈরি করা। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? এটি জিব্রাল্টার প্রণালীর অবস্থান। জিব্রাল্টার প্রণালী সম্পর্কে মনে রাখতে পারেন, ভুয়া অর্থাৎ ভূতে হচ্ছে ভূমধ্যসাগর, আতে হচ্ছে আটলান্টিক মহাসাগর। জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে ভুয়া অর্থাৎ ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? পৃথক করেছে মরক্কো এবং স্পেনকে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে মরক্কো যেহেতু আফ্রিকার মহাদেশে অবস্থিত, আর স্পেন হচ্ছে আফ্রিকা এবং স্পেনকে পৃথক করেছে। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। দেখেন, একই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন আঙ্গিকে এসে থাকে। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। কোন কোন দেশের মধ্যে পক প্রণালী অবস্থিত? পক প্রণালী অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? পক প্রণালী। কোন পানিপথ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? পক প্রণালী।
পক প্রণালী সংযুক্ত করেছে কোন কোন সাগর? পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগর এবং আরব সাগরকে। মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? মালাক্কা প্রণালীর অবস্থান দক্ষিণ ও পূর্ব এশিয়ায়। মালাক্কা প্রণালীর অবস্থান হচ্ছে ভারত মহাসাগরে। কোন প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে? যেহেতু মাত্রা মতে হচ্ছে মালাক্কা, কোন প্রণালী মালয়েশিয়া মতে হচ্ছে মালয়েশিয়া, এই সুমাত্রারও কিন্তু ম আছে, সবকিছু মিলিয়ে হচ্ছে মালাক্কা প্রণালী। মনে রাখার ক্ষেত্রে আসলে এরকম টেকনিক আপনারা ফলো করতে পারেন, যদিও মনে রাখার জন্য প্রত্যেকের নিজস্ব কিছু টেকনিক থাকে। কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে? ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে কিন্তু মালাক্কা প্রণালী। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক সাগরকে। ইংলিশ চ্যানেল, এটি মনে রাখতে পারেন। উতে হচ্ছে উত্তর সাগর এবং আতে হচ্ছে আটলান্টিক মহাসাগর। ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম আরতি সাহা। বাংলাদেশি বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেছিলেন? তিনি হচ্ছেন ব্রজেন দাস। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোভার প্রণালী। কোন প্রণালী যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে? যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী। বাবেল মানদেব, এটি কি শব্দ? বাবেল মানদেব এটি একটি আরবি শব্দ। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম বাবেল মানদেব। বাবেল মানদেব সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে। কোন প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। কোন প্রণালী ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। কোন প্রণালী এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে? এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে? উত্তর আমেরিকা এবং এশিয়াকে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী সংযুক্ত করেছে জাভা সাগর এবং ভারত সাগরকে। ফ্লোরিডা প্রণালী কোন দুইটি সাগরকে যুক্ত করেছে? ফ্লোরিডা প্রণালী যুক্ত করেছে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম হচ্ছে দার্দানেলিস প্রণালী। ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম কিন্তু দার্দানেলিস। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে। এই প্রণালীর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো মূলত আপনাদের বারবার পড়তে হবে এগুলো মনে রাখার জন্য। যে প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে সুন্দা প্রণালী। ফ্লোরিডা প্রণালী মূলত মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী।
ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। ইংরেজি এবং গণিতের উপর বিষয়ভিত্তিক এবং গোছানো চ্যাপ্টার ওয়াইজ প্রস্তুতির জন্য স্বপ্নের স্কুলের ভিডিও ডেসক্রিপশন দেখবেন এবং খুব সহজ প্রসেসে ভর্তি হওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।